বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরবি হরফ কতটি? নক্তা ছাড়া হরফ কতটি? নক্তাওয়ালা হরফ কতটি? হরফ উচ্চারণ হয় কয় জায়গা থেকে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার জিহ্বা। ঠোঁট থেকে কয়টা হরফ হয়? 4টা। গলা থেকে কয়টা? 6টা। আর জিহ্বা থেকে কয়টা? 18টা। জিহ্বার ভাগ কয়টা? তাহলে কোরআন শিক্ষা করার জন্য কয়টা ইলম জানতে হয়? 1 নাম্বার হরফ সম্পর্কে আমরা জানছি। 2 নাম্বার কি? হরকত। হরকত কাকে বলে? এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। বলেন তো, জবর উপরে থাকে না নিচে থাকে? হাতুডা। জবর কই থাকে? জের, পেশ, গোলমাতা পেশ। তো আমরা এবং জবরের বিকল্প আমরা বাংলায় কি পড়ছিলাম? আকার, অর্থাৎ এই স্বর ধ্বনি, বুঝছেন? স্বর শব্দ চিহ্ন। তো সাধারণত জবরের বিকল্প আকার বলা যায়, কিন্তু 8 হরফে আকার কি হয় না? ব্যবহার হয় না। এটা আপনাদেরকে দেখাইছি মনে হয় 2-3 চ্যাপ্টারে। এরপর হচ্ছে জেরের বিকল্প আমরা কি পড়তে পারি? রস্যিকার। এবং পেশের বিকল্প কি পড়তে পারি? রস্যকার। আমি একটু লিখে দেখাই, আপনারা আমার সাথে বলবেন। বলেন তো এটা কি লিখলাম? জবর। জবরের বিকল্প আমরা কি শিখছি? আকার। এটা কি লিখলাম? জেরের বিকল্প আমরা কি শিখছি? রস্যিকা। এটা কি? পেশ। পেশের বিকল্প আমরা রস্যকার। তাহলে জবরের বিকল্প কি? জেরের বিকল্প, পেশের বিকল্প রস্যকার। তবে এখানে একটা বিষয় যে 8 হরফে কি হয় না? আকার হয় না। এবং 8টা হরফ কি কি? আমি আপনাদেরকে বলেন তো 8টা হরফ কি কি? 1 নম্বর বলেন। খ। খ জবর না খ জবর খা? খ জবর খ। এরপরে র জবর র। এরপর সদ জবর দদ জবর ত জবর জ জবর গইন জবর। এরপর এই হচ্ছে 8টা হরফ। এই 8টা হরফে জবর হয়, কিন্তু আকার কি? ব্যবহার হয় না। বরং এই হরফগুলোর বাংলা যে অক্ষর, ওই অক্ষরটা বললেই কি হয়ে যায়, কিন্তু শুদ্ধভাবে বলতে হবে মাখরাজ অনুযায়ী। যেমন খ। খ জবর বাংলাতে কর পরে কি? এই যে খ। র বাংলাতে কি? র। এটা কি? স। এরপর দ। এরপর ত। এরপরে জ। এরপরে গইন জবর ক খ। এরপরে কি? এই যে এরপরে কফ জবর অ। ঠিক আছে, বা ক বফলা। ক বফলা দিল তো ক, এটা কফ তো কফি, তাই না? বাংলা এর শুদ্ধ উচ্চারণ কি হয় না। আচ্ছা, এরপরে আমরা জের শিখছি, পেশ শিখছি। তো আমরা আজকে কিছুটা উচ্চারণ শিখবো, ঠিক আছে?
বলেন, বা জবর, তা জবর, সা জবর, জিম জবর, হা জবর, খ জবর, দাল জবর, জাল জবর, র জবর, জা জবর, সিন জবর, শিন জবর, সদ জবর, দদ জবর, ত জবর, জ জবর, আইন জবর, গইন জবর, পা জবর, কফ জবর, কাফ জবর, লাম জবর, লা। এবার একটু আপনারা পড়বেন, ঠিক আছে? আমি একটা ধরার পর আপনারা বলবেন, বানান করে বলবেন এবং মুখে বলবেন, তাহলে আপনার মুখের যে জড়তাটা এটা কাটবো ইনশাআল্লাহ। বলেন এই, আচ্ছা বলেন তো, এটা কি আলিফ না হামজা? আচ্ছা, এটাতে যদি আমি আলিফ বলি হবে? এটা আমি বললাম এটা আলিফ, আপনি বললেন এটা জবর, এটা আলিফ কেমনে বুঝবো? হ্যাঁ, অর্থাৎ আলিফের মধ্যে যদি হরকত থাকে তখন ওটার কি থাকে না, ওটার নাম কি হয়ে যায়? হামজা হয়ে যায়। তাহলে হামজা জবর, আমি শুনেন, আমি এইভাবে একবার শিখাই দিই, আপনি বলবেন বা জবর বা, বা জবর বা, বাবা, এরকম। তা জবর তা, তা জবর তা, তাতা। সা জবর সা, সা জবর সা, সা সা। জিম জবর যা, জিম জবর যা, যা যা। হা জবর হা, হা জবর হা, হা হা। হ জবর খ, হ জবর খ, খ খ। এইগুলো একটু দ্বিতীয়বার যখন রিডিং করেন একটু কষ্ট হয় না? আর কোরআন যখন পড়বেন না তখন এরকম আছে এক শব্দ পাশাপাশি ডাবল, তখন আপনারা মুখ দিয়ে সঠিক উচ্চারণটা কি অনেক সময় আসবে না। এই কারণে আমি 100 ডে কি পড়াইতেছি, এবং আপনি যখন বলবেন মুখের জড়তা কি কাটবে। এবং যখন যুক্ত অক্ষর পড়ামো, যুক্ত অক্ষর এমন এক অক্ষরের লগে আরেক অক্ষর লাগিয়ে রয়েছে, এই বা এবং তা আলাদা আলাদা না। যখন কোরআন আপনারা পড়বেন তখন অনেক সময় দেখবেন এই যে এরকম লেখা, এই যে বা তা জ, বুঝছেন? তখন তো আপনি মিলাইতে পারতেন না, প্যাচ লাগিয়ে যাবো। এ কারণে মুখের জড়তা গুলো যেন আপনাদের কেটে যায়। হ্যাঁ, আমি ধরার পরে প্রথম বানান করবেন 2 বার, একটা শব্দ কয়বার, এরপরে রিডিং মিলায় নেবেন। যেমন বলেন বা জবর বা, আবার বাবা, তা জবর, এই যে এটার নাম দাদা, দাদাটা তো জোরে কইলেন না, একটু জোরে বলবেন। আবার বলেন জ জবর জ,
আবার বলেন, আবার বলেন, কি হইছে? এখানে যতগুলো হরফ আছে একটা তো কোনো টান নাই, কি নাই? তাহলে জ জ জ জবর জ, জ জবর জ, মিলান নাকি আস্তে আস্তে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকে কইছে আইন জবর আইন, না আইন জবর আ। আবার বলেন, আবার বলেন। আরেকটা খেয়াল করেন, অনেকে ভুল করে, সেটা হামজা জবর কি আ, হামজা জবর আর আইন জবর গলা থেকে। এখন আইন বললেন, আইন জবর আ যদি কোন, তাহলে তো হামজার উপরে কি হয়ে যাবে? জবর হয়ে যাবে, বুঝছেন? এ কারণে যেই অক্ষরটা যেখান থেকে বলতে হয় ওখান থেকে বলার চেষ্টা করবেন এখনই। যদি এখনই মানে হরফটি শুদ্ধ না হয়, কোরআন যখন পড়তে যাবেন তখন ভুল বের হইব মুখ দিয়া। আর এখন যদি শুদ্ধ বের হয়, কোরআন যখন পড়তে যাবেন তখন মুখ দিয়ে কি বের হইব? শুদ্ধ বের হইব। তাহলে কষ্ট কি এখন করবেন না পরে? আছে না অনেকে কয় যে আপনার বিল্ডিং এর ফাউন্ডেশন 10 তলা দিয়া কেউ যদি 5 তলা করে এর কোনো সমস্যা আছে? এর কোনো ভয় আছে? কারণ উনি কোনো ঝুঁকির মধ্যে নাই। ফাউন্ডেশন দিছে কয় তলা, করছে কয় তলা, এর কোনো টেনশন নাই। এখন একজনে ফাউন্ডেশন দিছে 5 তলা, করছে কয় তলা? এই রাত দিন আর ঘুম নাই, ভূমিকম্পের আগে নেমে যাবে। তো কষ্ট কি আগে করেন ভালো না পরে? আগে। আপনি 10 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা করেন, কোনো সমস্যা নাই। কিন্তু 1 তলা ফাউন্ডেশন দিয়ে 5 তলা করবেন, ওই বিল্ডিং বেশি দিন কি? তো এখন একটু কষ্ট হইলো, এখনই শিখেন। যখন কোরআন শরীফ খুলে ফেলবেন তখন আপনি অক্ষর শিখবেন না রিডিং শিখবেন, তখন কুলাইতে পারবেন না। এই কারণে এখনই মুখ খুলে বলবেন। আবার যেই শব্দগুলো হচ্ছে ম্যাচিং শব্দ, বুঝছেন? যেমন ত জবর তা জবর, এটার নাম কি? তা বলেন। আর এটার নাম অনেকে মিলায়া। এরপর এটার নাম কি? সিন। দুই দাঁত মিলান, সিন। সিন জবর। আর এটা হলো হ্যাঁ, নরম করে হ্যাঁ, সা জবর। আর এটা সিন জবর, সিন সিন সা। আবার আরেকটা ভুল হয়, এই সিন রে বলে সিন কিন্তু উচ্চারণ করে সা। যেমন সিন জবর সা, হইছে? বলেন ভাই, হইছে? সিন জবর সা আর শিন জবর, অনেকে দোনোটারে শিন করে। শিন জবর সা, শিন জবর সা, দোনোটা কি শিন? এটার নাম কি? আর এটার নাম শিন। এরপর এই যে দেখেন, এটার নাম কি? জাল, নরম করে জাল জবর জা। আর এটা কি? ঝা। এটা কি? ঝা, শক্ত করে। আচ্ছা বলেন তো, র এবং ঝার মাঝে পার্থক্য কি? নক্তা। ঝা এবং রর মধ্যে পার্থক্য কি? নক্তা। আচ্ছা, এই আইন আর আলিফ যেন মিল্লা না যায়, এতগুলো কথা বললাম। আইন জবর আ, আইন জবর আ, আ আ। গাইন জবর গ। আবার বলেন, মিলান। ফা জবর ফা। আবার বলেন, কিসে? ফা ফা। ফা জবর ফা, ফা জবর ফা। কি হইছে? কফ জবর ক। আবার বলেন, মিলান। কাফ জবর কা। আবার বলেন, কিসে? কাকা। বাপের ছোট ভাইয়ের নাম কি? কি বলে? ওই যে কাকা আশেপাশেই আছে, হ্যাঁ, সব আত্মীয় স্বজন।
হ্যাঁ, কাফ জবর কা, আবার বলেন মিলান, লাম জবর লা, আবার বলেন কিসে। এখন আপনারা কেউ যদি কয় এই তুই যে হুজুরের কাছে পড়স আরবিতে কাকা বানান করে ক, পারতেন না? পারবেন তো? মাশাআল্লাহ। আচ্ছা আমি বলি তো, বলেন তো বাবা আরবিতে বানান করেন কিসে? বাবা। মাশাআল্লাহ। এগুলো যুক্ত অক্ষর যখন পড়ামো তখন পারবেন, এই কারণে মুখটা স্পষ্ট করতেছি। এবার আবার বলেন বা জবর বা। এবার একটু দ্রুত বলবেন, একসাথে জোরে বলেন। নামেন, আপনি কোন আওয়াজ হইতেছে না। এক। দুই নাম্বার হইলো এই কেউ যদি মিস দেন না পড়েন তাহলে খালি হ হ করেন আর এমনি একটা আওয়াজ করেন, বুঝছেন? তাইলে কোন থেকে আপনি কোনো ফেল মারবেন, বুঝছেন? হ্যাঁ, বলেন। কফ জবর ক, কফ জবর ক, কিছে? ক ক না কাকা? কফ জবর ক, কফ জবর ক, কিছে? ক ক। আবার বলেন, এরপর কাকা। আচ্ছা, তাহলে পরীক্ষা হয়ে যাক, ঠিক আছে? এবার আমি একটু আমার একটু 5 মিনিট বসি, আপনারা একটু বলেন কোরআন শরীফ পড়তে পারেন কি এখানে? হ্যাঁ, আপনি আসেন, আপনি প্রথম পড়াইবেন বলতে আপনি প্রথম বলবেন, এরপরে বকুল ব্যাপারীর ধরবেন। হ্যাঁ, না পড়াইবেন না, আপনি বলবেন। আর আপনারা এখানে যারা আছেন কেউ ওনারে বইলা দিবেন না, বুঝেন নাই? বইলা দিলে তো নকল হয়ে গেল। নকল করবেন? হ্যাঁ, দুইবার বলবেন। Anda zabar a, anda zabar a, ba zabar ba, ba zabar ba, ba ba, ta zabar ta, ta zabar ta, ta ta, sa zabar sa, sa zabar sa, sa sa, jim zabar za, jim zabar za, za za, যা যা না, যা যা, za za, jim zabar za, jim zabar za, za za, ha zabar ha, ha zabar ha, ha ha, হা হা, ha ha, ha zabar ha, ha zabar ha, ha ha, Dal zabar da, dal zabar da, da da, dal zabar da, dal zabar da, da da, ro zabar ra, ro zabar ra, ro ro, dal zabar da, da da, sin zabar sa, sa sa, shin zabar sha, sha sha, sod zabar sa, so so, do zabar da, do do, to zabar da, to, do zabar da, do, an zabar a, gon zabar ga, go, ha zabar ha, ha, kop zabar ko, ko, kap zabar ka, ka, lam zabar la, la. এই শুনেন, মিস কেউ নাও দেন না, এমন তো না যে আপনি কাকিবার হবে। হ্যাঁ, সবারই বলতে হবে, সবাই বলবেন। Hamza zabar a, ba zabar ba, ba ba, ta zabar da, ta ta, sa zabar sa, jim zabar za, za za, ha zabar a, kho zabar ko,
দাল জবর দা দাদা দা জবর দা দাদা র জবর র ঝা জবর দা ঝাঝা সিন জবর সা সাসা শিন জবর সা শাসা সদ জবর স সস দ জবর দ ত জবর তত জ জবর দ আই জবর আ গইন জবর গ তা জবর ফা জবর ফা কফ জবর ক ক কাপ জবর কা কাকা লাম জবর লা লালা এরা আপনাকে হামজা জবর আ বা জবর বাবা তা জবর তাতা তা জবর তাসা জিম জবর জাজা হা জবর হা খ জবর খ দাল জবর দাদা যা জবর জাজা র জবর হা জবর জাজা সিন জবর সাসা শিন জবর শাসা দ জবর দাদা সদ জবর সাসা হামজা জবর আ বা জবর মা বাবা তা জবর তাতা সা জবর সা সাসা জিম জবর দাদা হা জবর হা ক জবর ক দাল জবর দাদা দাল জবর দাদা র জবর দা জবর দাদা সিন জবর সা সাসা শিন জবর শাসা সদ জবর সস দদ জবর দ জবর জ জবর আইন জবর আ গন জবর গ ফা জবর হা কব জবর ক কাপ জবর কা কাকা লাম জবর লা লালা Team হামজা জবর আ বা জবর বাবা তা জবর তাতা সা জবর সাসা জিম জবর দাদা আ জবর হা আহা ক জবর ক
দাল জবর দা দাদা জাল জবর দা দাদা র জবর দা র জবর দা জ জবর দা দাদা যা জবর দা দাদা সিন জবর সা সাসা সিন জবর সা সাসা সজ জবর সা সস দজ জবর দা দদ ত জবর তত জ জবর জ আইন জবর আ গঞ্জ বর্গ গ গ গঞ্জ বর্গ গ গ হাজ বর্গ ফাপা কাপ জবর কপ জবর ক লাম জবর লা কাপ জবর কাকা লাম জবর লা লালা হামদা বড় বাজা বড় বাবা বাজা বড় তাতা সাজা দিন বড় দাদা বাজা বড় হা হা বাজা বড় দাদা বাজা বড় দাদা বাজা বড় রারা বাজা বড় দাদা সিন্ধু সাসা সিন্ধু সাসা বাজা বড় সাসা বাজা বড় বিসমিল্লাহ হামদা বাবা বাবা তাতা সাসা জিম জবর জাজা হাজবর হা গজবর দাল জবর দাদা জাল জবর জাজা রজবর রর সাজা সিন জবর সাসা সিন জবর সাসা সদ জবর সাসা বাদ জবর কত অজবর কত জবর আইন জবর গঞ্জবর আকার গঞ্জবর বাজর ফাপা কপজবর কাকা লামজবর লালা হামদা জবর আ বা জবর বা বাবা তা জবর তাতা সা জবর সা সাসা জিম জবর যা হা জবর হা খ জবর খ দাল জবর দাদা দাল জবর দাদা র জবর র যা জবর বুঝতেছে? তো আমরা বার উপরে জবর দিলে কি হয়? বা হয়, ঠিক আছে। তার উপরে জবর দিলে কি হয়? তা। আমরা এতক্ষণ বাকে দুইবার উচ্চারণ করছি, বা জবর বা কি হইছে? আমরা অনেক সময় মুখে বাইজা গেছে না। এখন আমি যেটা এটা আমি পড়াইতেছি না, এটা তো বুঝাইতেছি, খেয়াল করেন। এই বার উপরে জবর দিলে কি হয়? বা। বার উপরে জবর দিলে কি হয়? এটা যদি আমি বাংলাতে লিখি, বলেন তো কিভাবে লিখবো? ব আকার বা। আমি এটা দুইবার পড়ছি, তাই না? তাহলে আবারও কি লিখতে হবে? ব আকার বা। দেখছেন? বা জবর বা কিছে? ব আকার বা কিছে? এবার আসে তা জবর। যেমন তার বাংলা কি হবে? এটা কি সবাই বুঝছেন? তার বাংলা যে ত হবে, এটা বুঝছেন? আর জবরের বাংলা কি হবে? আকার। তাহলে তার বাংলা আগে নিয়ে আসি, তো এবার জবরের বাংলা কি আনবো? আকার। তাহলে তা জবর, ত আকার। তো আমরা এটা দুইবার পড়ছি না, তা জবর তা জবর তা। তাহলে তা দুইবার আনবো,
একবার আনছি ত আকারটা, আরেকবার আনবো ত আকারটা, কিছে তার জবরটা, তার জবরটা কিছে ত আকারটা, ত আকারটা কিছে। এটা বুঝছেন আপনারা? এবার বাড়িতে যাওয়ার পর ওখানে তো আর আমার পাইতেন না, কিন্তু আপনার বাড়িতে তো কলম আর কাগজ আছে, তাই না? জিন্দিগি ভর কত টাকার তো হিসাব করলাম, তাই না? কত টাকার হিসাব করছি না? এখন আপনারা কইবেন যায়া, যেমন ধরেন আরেকটা যে শব্দ, এগুলো শব্দ তো আছে, কিছু জায়গা আছে 8টা হরফে আপনার জবর কি করে না, কাজ করে না। যেমন যেমন খ, খ জবর খ। এখন আমরা এটা 2বার পড়ছি, খ জবর খ, খ জবর খ কিছে। এখন আমি খ খটা যদি লিখি 2বার, একবার লিখলাম খ খ, আবার খ জবর, তো এখানে পরে কি লিখবো, আরেকটা খ লিখবো, তাই তো? যেখানে আকার ব্যবহার হয় না, তো এখানে কি লিখলাম? এটা কি সবাই পড়তে পারছেন? খ খ, এটা পড়তে পারছি না? এটা কি কঠিন কিছু? আপনাদের কঠিন মনে হয়? আমি খুব সহজে বুঝাইছি, তাই না? আপনি যদি কখনো একটা শব্দ না পারেন, যেমন এখানে যারা আছেন আপনার কাছে পেস মনে হয়, এমন কোন শব্দ একটা বলেন তো দেখি, যে কোন একজনে বলেন যে হুজুর এই শব্দটা আমার একটু পেস মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এই যে ছোট হাতের হা, কোন কোন হা? এটা গোল হা, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখেন, এটা আমরা কি লিখলাম? হা। আর হার বাংলা কি? হ। তাহলে এখানে লিখলাম হ। এবার হার উপরে আমরা একটা জবর দেই, হা জবর, জবরের বাংলা কি? এই হর লগে একটা আকার দিলাম, তাহলে হা জবর হ আকার হা। এখন আমরা 2বার করে পড়ছি, হা জবর হা, হা জবর হা কিছে। তাহলে এখানে তো আমি একটা হা লিখছি, এখন কি আরেকটা লিখবো? লিখবো আরেকটা, এই যে আরেকটা হা কিছে, হা জবর হা, হা জবর হা কিছে। এখানে কি লিখছি? বুঝছেন বুঝছেন? হ্যাঁ, ওয়া, ওয়ার চ্যাপ্টারে তো আসি নাই, এতটুকু তো যায় না। লাম, হ্যাঁ, ওয়া তার বাতিল দিয়া লাইতাম না, ওটা তো আছে, অক্ষরের মধ্যে আছে। লাম পর্যন্ত শিখাইছি, আপনারা কি করবেন? এই লাম পর্যন্ত আপনাদের যে কায়দা আছে, সর্বপ্রথম ডাবল পড়বেন না, সর্বপ্রথম একবার পড়বেন। সর্বপ্রথম কয়বার পড়বেন? একবার। বা জবর, সবাই বলেন, তা জবর, সা জবর, জিম জবর। এরপরে আপনারা বানান করেন, বলেন হা জবর, লাম পর্যন্ত থাকুক আজকে। হ্যাঁ, লাম পর্যন্ত সময় হয়ে গেছে, লাম পর্যন্ত থাকুক। আপনারা সর্বপ্রথম একবার পড়বেন। কয়বার? একবার। এরপরে যখন একবার যখন মুখটা চালু হবে, পরে পড়বেন 2বার। বুঝছেন? 2বার পড়বেন, 2বার পড়বেন। তো আর এটা হলো এই প্রাথমিক যারা আছেন আজকের ক্লাস পর্যন্ত। আর অনেকে আছে এখনো অক্ষর চিনতে সমস্যা হয়, অক্ষর চিনতে যাদের সমস্যা হয়, ওনাদের অক্ষর চিনার একটা পদ্ধতি বলি। পদ্ধতি হলো, এখানে লেখা আছে আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন। আচ্ছা, এখানে যে অক্ষরগুলো লিখছি,
এখানে আপনি এখান থেকে সিরিয়াল দিয়ে সব দি পারেন, এটা জিগেলে পারেন না, বুঝেন নাই? ওই যে এটা তো প্রায় আমি বলি, এখান থেকে গেলে আপনি চোখ বন্ধ করে আলিফ বা তা সা জিম হা খ সব বইলে ফেলতে পারেন, কিন্তু যদি দিকে এটা কি, তখন আপনি টেনশনে পড়ে যান, এটা কি। যারা পারেন তারা কয়ে লেছেন, আর যারা না পারেন টেনশনে পড়ে যায়। তো আপনার এই এটা শেখার সহজ পদ্ধতি হলো, আপনি প্রথম এমনি পড়বেন, এমনি পড়বেন, পড়ার পর আপনার চোখে বাসবো না, বাসার পরে আপনি এবার নিজে নিজে একটু উল্টাইবেন। কিভাবে উল্টাইবেন? আপনি পড়বেন হলো এইভাবে, এটা কি, এটা কি, এটা কি সিন। এখন এটা কি, এখন এটা যে হ্যাঁ, এটা তো আপনি জানেন না, এটা জানতে হইলে আপনার এতটুকু পয়রা পরে এই জায়গায় আসা লাগে, বিষয়টা বুঝছেন? কারণ এই অক্ষরটা আপনার কি নাই, জানা নাই। ওখানে আমি কইছি লাম্বা লাম্বি পড়তে, আপনি এতদিন পড়েছেন কি এমনি, আর লাম্বা লাম্বি যখন পড়বেন তোর পেস লাগবে না। তো আপনি আলিফটা তো পারবেন, আলিফের পরে জানি বা, ওখানে আলিফের বরাবর নিচে আয় পড়ছে কি হ্যাঁ, ওখানে হ্যাঁ তো আপনি জানেন না, তখন আপনি কি করবেন? আপনি এটা ধইরা রাখবেন আঙ্গুল দিয়া, খেয়াল করেন, এটা ধইরা রাখবেন, ধইরা পড়বেন আলিফ বা তা সা জিম। এটার নাম কি? এই হাওয়া তো পাওয়া গেল, হাঁটা পাওয়া গেল না। হ্যাঁ, এরপরে আপনি এটা খেয়াল করবেন, এটার নাম কি? এটার নাম আলিফ। এটার নাম কি? এটার নাম, এটার নাম যে সিন, এটা তো আপনি জানেন না, আপনি তো দেখে চিনতেছেন না, কিন্তু আপনি এখান থেকে আস্তে আস্তে পরে এখানে বুঝেন যে এটার নাম কি, কিন্তু দেখে আপনি চিনতেছেন না। তো আমি বলছি আপনার এখান থেকে সিনে আসতে হইলে কতগুলো অক্ষর পাড়ি দিয়ে জায়গা আসতে হইব, আর এখান থেকে হলো 3 অক্ষর, 1 2 3, 3 নম্বরে। তাহলে আপনি কি করবেন? যেহেতু এটা আপনি পারেন নাই, এটা ধরবেন, ধইরা এখান থেকে পড়া শুরু করবেন, আলিফ বা তা সা জিম হা খ, ওইরা এখানে আসবেন, দেখবেন এটার নাম সিন, বুঝছেন? তল্লা টাল্লা গইরা পরে দেখবেন এটার নাম কি। আপনার 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 মানে আপনার, আপনি শিক্ষক, আপনি উস্তাদ, বুঝেন নাই? এইভাবে একটু যদি একটু সময় দেন, তাহলে দেখবেন যে আপনার ব্রেন খুলে যাবে, বিষয়টা বুঝছেন? এটার নাম যে সিন, আপনি তো পারেন না, তো আপনি এটা ধইরা রাখবেন, ধইরা এখান থেকে আসবেন। আপনি তো এমনি পারেন, যে আপনি যেমনি পারেন, এই পুরা দুনিয়া ঘুরে এই জায়গা আওয়ার পরে তো বুঝবেন যে এটার নাম কি। তখন কি এটা ছাইরা দিবেন, এটারে 100 বার পড়বেন, সিন 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 তাকা থাকবেন, 100 বার পড়বেন। পড়ার পর যখন দেখবেন যে এক লাইন হইছে, তখন পড়বেন আলিফ হ্যাঁ সিন। এটা যদি একটা লাইন ঠিক করেন, পরের লাইন, পরের লাইন, পরের লাইন, এইভাবে যখন পারবেন, তখন দেখবেন যে আপনি পুরাটা ডাইন দিয়ে ঢুক দিলেও পারবেন, বাম দিয়ে ঢুক দিলেও পারবেন, কারণ অক্ষর আপনি কি চিনে ফেলছেন। এইভাবে একটু নিজের চেষ্টা করতে হইব, বুঝছেন? নাইলে যারা পারে এরা আগে যাবো গা, আর যারা পারে না এরা পিছায় যাবো গা। তো দেখা যাবো যে 1 ক্লাসের পোলাপাই 9 ক্লাসে কি যাও কষ্ট করে হয়ে যাবো না, শেষে মনটা ভাঙ্গা যাবো, আমারে দিয়া কি হইতো না। কিন্তু হুজুরে তো আপনারা সব রাস্তাঘাট সব কি শিখাইতেছি না আমি, মানে এখনো আইসাও যেহেতু এটা শিখাইতেছি, এর মানে কি হাল ছাড়ার মতন? হাল ধইরা এখনো কি ধইরা রাখতে হবে, একটু চেষ্টা করুন, মেহনত করবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। পরের কথাই কই তো আমি শেষ দিতে পারি না, আউট কথা কখন বলবো। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদেরকে শিখার তৌফিক দান করেন। বলেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হাজিরাটা রাখলাম, দেন আমার কাছে দেন। কলম আছে, কলম, এটার মধ্যে একটা কলম রাখবেন, তাহলে হাজিরাটা ডাকতে সহজ হয়। খাতার ভিতরে কলম রাখেন। হ্যাঁ বলেন। রোকন মিয়া, হারুন মিয়া, হারুন মিয়া নাই, মইনুল ইসলাম, সুবহান মিয়া, আসাদুজ্জামান, আক্তার হোসেন, বকুল ব্যাপারী, বরকতুল্লাহ, আবু হানিফ, আমানউদ্দিন, খায়রুল ইসলাম, উনি ছুটি নিছে, আলামিন কবির, সেলিম রাজা,
মুখলিসুর রহমান, আব্দুর রাজ্জাক, আজহার, আদনান, আজহার নাই, গতকালকে আসে নাই, আব্দুল্লাহ বিন খাইরুল, সাইফুল ইসলাম, শামীম, বাচ্চু মিয়া, এরপর আব্দুর রহমান, সজীব মিয়া। কার নাম উঠে নাই? যখন নাম উঠে নাই ইয়া কইরেন। আর শুনেন, এই আরবির এই জবরের যেই সঠিক উচ্চারণটা অনেকে তো পারেন না, সঠিক উচ্চারণটা আমি ভিডিও করে ছাইরা দিব, ওটা একবার দুইবার শুনলো আপনারা কি সঠিক উচ্চারণটা পারবেন ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। শহীদুল্লাহ ভাই তাড়াতাড়ি খাইলে বেন, আমি তো অটো পাইতাম না।